কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম কিভাবে ইউটিউবের নিশ সিলেকশন করতে হয়। আহ, এখন আমরা যেটা করব, এই যে নিশ আমরা সিলেকশন করছি, সেই নিশটা আমাদের জন্য সেফ কিনা, অর্থাৎ পারফেক্ট নিশ কিনা, সেটা আমরা আজকে চেক করে দেখব। তো আমাদেরকে এই যে ইউটিউবে নিশ সিলেকশন করে সেই নিশটা আমাদের জন্য পারফেক্ট, অর্থাৎ আমাদের জন্য সেফ কিনা, আমরা এটা নিয়ে কাজ করলে সফল হব কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমি আপনাদের জন্য যেটা করছি সেটা হচ্ছে ফাইনাল নিচ চেক ফর্মুলা, সেফ নিচ চেক। আমরা যেভাবে নিচ চেক করব, অর্থাৎ আমি যেভাবে নিচ চেক করা দেখাবো, আপনারাও কোনো একটা নিচ সিলেকশন করার পর, সেটা হতে পারে ইসলামিক কন্টেন্ট, হতে পারে রান্নাবান্না বিষয়ক, হতে পারে ট্রেন্ডিং, হতে পারে এআই, এইরকম নিচ সিলেকশন করার পর আমার যে ফর্মুলাটা আছে সেইভাবেই আপনারা নিচটাকে চেক করে দেখবেন। হ্যাঁ, তো নিচটাকে সিলেকশন করার পর আমরা যেটা করব, সার্চ সাজেশন আছে কিনা, তারপর হচ্ছে রিসেন্ট ভিডিওতে হাই ভিউ আছে কিনা, গুগল ট্রেন্ডসে গ্রাফ স্টেবল আছে কিনা, কম্পিটিশন ম্যানেজেবল আছে কিনা, শর্টসগুলো ভাইরাল হচ্ছে কিনা, এগুলো আমরা চেক করে দেখব। তো এগুলো যখন আমরা চেক করে দেখব, এই চেক করার পর আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমি যে নিচটা সিলেকশন করছি সেই নিচটা আমি দীর্ঘদিন ধরে কাজ করতে পারবো কিনা, আমাদের জন্য সেফ কিনা, আমি এই নিশ নিয়ে কাজ করলে সফল হব কিনা। তো ধরেন আমি এই যে গত ক্লাসটা দেখার পর মোটামুটি একটা নিশ সিলেকশন করছি, যেটা হচ্ছে ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট। আমি যেটা করছি ইসলামিক কন্টেন্ট নিয়ে আমি স্থির করছি যে আমি এইটা নিয়ে ভিডিও বানাবো। আপনি হতে পারে রান্নাবান্না নিয়ে ভিডিও বানাবেন, হতে পারে এআই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবেন, হতে পারে টেকনোলজি নিয়ে ভিডিও বানাবেন, এরকম আপনি যেটাই চান সেটা নিয়ে ভিডিও বানাবেন। তো যে নিশটা আপনি সিলেকশন করছেন, আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পর আমি যেমন করে সার্চ করি, আপনিও ঠিক সেভাবে সার্চ করবেন। যেটা করতে হবে, আমি ধরেন ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো, আমি এখন নিজেই নিজেকে প্রশ্ন করব যে আমি ইসলামিক ভিডিওগুলোকে চাইতে গেলে আমাকে কি লিখে সার্চ করতে হবে। অর্থাৎ আমি যখন ইসলামিক কোনো ভিডিও দেখতে যাব, আমি কি লিখে সার্চ করি। ঠিক আছে, তো আমি যখন ইউটিউবে ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক কোনো ভিডিও দেখতে যাব, অবশ্যই সবার আগে যেটা লিখব, ইসলামিক ভিডিও, তাই না? যখন ওয়াজ শুনতে যাব তখন বলবো ইসলামিক ওয়াজ। যে এই যে আমি নিজেই নিজেকে চিন্তা করলাম, আমি যখন কোনো একটা নিশ নিয়ে কাজ করব, তখন সেই নিশ নিয়ে আমি ইউটিউবে কি লিখে সার্চ করলে আমি সেই টাইপের ভিডিওগুলো পাবো, সেই টাইপের কয়েকটা কিওয়ার্ড আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করে রেডি করে রাখবেন। ঠিক আছে, তো ধরেন আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো। তো ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানার জন্যে আমি ইউটিউবে কী লিখে সার্চ করলে ইসলামের ভিডিওগুলো আসবে, কয়েকটা কিওয়ার্ড আমি মনে মনে বের করে নেব। অর্থাৎ আমি কী লিখে সার্চ দিলে ইসলামিক ভিডিওগুলো পাবো। তো আমি প্রথমে লিখছি ইসলামিক স্টোরি, ইসলামিক ওয়াজ, ইসলামিক শর্ট ভিডিও, ইসলামিক মোটিভেশন, ইসলামিক গজল, ইসলামিক বাংলা ভিডিও। তো এই যে ভিডিওগুলো আমি বের করছি, কিওয়ার্ডগুলো আমি বের করছি, এখন যেটা আমাকে করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে কপি করে, অর্থাৎ এগুলো কোন কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমি ইসলামিক ভিডিও পাবো ইউটিউবে, এগুলো আপনারা মনে মনে একটা চিন্তা করে বের করে নেবেন। অর্থাৎ আপনি যদি রান্নাবান্না বিষয়ক ভিডিও সিলেকশন করেন, ইউটিউবে গিয়ে রান্নাবান্না বিষয়ক কী লিখে সার্চ করলে রান্নাবান্না বিষয়ক ভিডিও পাবো। তো ধরেন আমি রান্নাবান্না নিজ সিলেকশন করছি, আমি ইউটিউবে গিয়ে রান্নাবান্না ভিডিও কিওয়ার্ড লিখলে সার্চ করলে রান্নাবান্না ভিডিও পাবো। তারপর হচ্ছে বাংলা রেসিপি লিখে সার্চ দিলে রান্নাবান্না বিষয়ক ভিডিও পাবো। এইরকম মনে মনে চিন্তা করে আপনারা কয়েকটা কিওয়ার্ড বের করবেন। তো আমি এই যে কিওয়ার্ড বের করছি, এই কিওয়ার্ডটাকে সুন্দর করে কপি করে চলে যাব হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর এই যে সার্চ একটা অপশন আছে না, এই সার্চ অপশনে গিয়ে আপনারা যেটা করবেন, পেস্ট করে দেবেন। যখনই আমি পেস্ট করে দেখব, দেখেন ইসলামিক বাংলা ভিডিও লিখে সার্চ করছি, ইসলামিক বাংলা ভিডিও, ইসলামিক বাংলা ভিডিও কার্টুন, ইসলামিক বাংলা ভিডিও গজল, এই টাইপের অনেকগুলো আমাকে কিওয়ার্ড সাজেশন করবে। তো আমাকে যেটা করতে হবে, আমি এই যে নিচ থেকে রিপোর্ট সার্চ প্রেডিকশান, এইখানে ক্লিক করব এবং সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করব। কপি করে আমাকে যেটা করতে হবে, আমি একটা নোটপ্যাড ওপেন করলাম এবং নোটপ্যাড ওপেন করার পর সেইখানে আমার কিওয়ার্ডগুলোকে পেস্ট করলাম। অর্থাৎ
এই যে আমি ইসলামিক বাংলা ভিডিও লিখে সার্চ করছি, এর রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমাকে সাজেশন করছে, অর্থাৎ সাজেশন করার অর্থই হলো এই রিলেটেড ভিডিও কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করতেছে। অর্থাৎ ইসলামিক বাংলা ভিডিও লিখে সার্চ করে, ইসলামিক বাংলা ভিডিও কার্টুন লিখে সার্চ করে, তারপর হচ্ছে ইসলামিক বাংলা ভিডিও গজল লিখে সার্চ করে। অর্থাৎ মানুষ এগুলো লিখে সার্চ করে, অর্থাৎ মানুষের চাহিদা হচ্ছে এগুলা। ঠিক আছে, তো আমি আর একটা যেটা কাজ করব, আমি পরবর্তী কিওয়ার্ডটাতে যাব। আমি যেটা পরবর্তী কিওয়ার্ড রাখছি ইসলামিক গজল বা ইসলামিক শর্টস। তারপর তার আগে যেটা আমাকে করতে হবে, এই যে ইসলামিক বাংলা ভিডিও আমার প্রথম কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি। সার্চ করার পর আমরা যেটা করতে হবে, এই যে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর আমি যেটা করব, এই যে ফিল্টার থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আমাকে যেটা কাজ করতে হবে, ফিল্টার থেকে এইখানে একটা অপশন আছে দিস মান্থ, অর্থাৎ এই মাসে কোন কোন ভিডিও আসছে ইসলামিক ভিডিও সম্পর্কে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখানে চলে যাব। এখানে চলে আসার পর আমি দেখব রিসেন্ট কোন কোন ভিডিওগুলো ভালো ভিউ পাচ্ছে। দেখেন 3 দিন আগে, 3 সপ্তাহ আগে 23K, তারপর হচ্ছে 3 উইক আগে 7K। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমি যে ভিডিও বানাবো ইসলামিক নিক্স সিলেকশন করার পর এই টাইপের ভিডিওগুলো রিসেন্টলি ভিউ পাচ্ছে কিনা, অর্থাৎ মানুষের চাহিদা আছে কিনা। যদি মানুষের চাহিদা থাকে তাহলে বুঝবো যে এই টাইপের নিচ সিলেকশন করলে আমি সফল হতে পারবো। এই দেখেন 2 দিন আগে 76K, তার মানে মানুষের চাহিদা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে 2 দিন আগে 324K, তার মানে এই টাইপের ভিডিওর নিশে মানুষের চাহিদা আছে। ঠিক আছে, তারপর 4 দিন আগে 93K, 2 দিন আগে 71K, তারপর হচ্ছে 2 সপ্তাহ আগে 99K। তার মানে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে এই টাইপের ভিডিওগুলা আমার জন্য সেফ, অর্থাৎ মানুষের এই টাইপের কন্টেন্ট খোঁজার চাহিদা আছে। তো এর থেকে যেটা বোঝা যায়, আমরা যেটা করব, আমরা শর্টসও যেহেতু বানাবো, আপনারা শর্টসও এভাবে চেক করে নিতে পারেন। তো এইভাবে আপনারা কি করবেন, কয়েকটা কিওয়ার্ড নিজে নিজে সিলেকশন করে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এবং সার্চ করার পর দেখবেন রিসেন্ট ভিডিওগুলো ভিউ হচ্ছে কিনা। যদি রিসেন্ট ভিডিওগুলো ভিউ হয়, তার মানে বোঝা যাবে যে এই টাইপের ভিডিওগুলো মানুষের চাহিদা সম্পন্ন এবং এই টাইপের ভিডিও বানালে আমি সফল হব। এটা আমার জন্য সেফ নিশ। তো সেফ নিশের প্রথম যেটা ছিল আমাদের সার্চ সাজেশন, অর্থাৎ সার্চ সাজেশন আছে কিনা। অর্থাৎ আমি যেটা দেখলাম, ইউটিউবে যখনই আমরা আমাদের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করব, তখন সেই সার্চ সাজেশনে আমাদের এই কিওয়ার্ডগুলো সাজেশন করে কিনা, অর্থাৎ আসে কিনা। আমি আবার ইসলামিক গজল লিখে সার্চ করলাম, দেখা যাচ্ছে পাবলিক ইসলামিক গজল বাংলা, ইসলামিক গজল অ্যারাবিক, ইসলামিক গজল 2026, ইসলামিক গজল কার্টুন, ইসলামিক গজল নিউ, অর্থাৎ বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, অর্থাৎ এটাতে মানুষের চাহিদা আছে। তো আমি কি করব, এই যে আবার এখান থেকে রিপোর্ট সার্চ প্রেডিকশনে যাব, আবার কি করব, ওই টাইপের কিওয়ার্ডগুলোকে কপি করে আমার নোটপ্যাডে সেভ করে রাখবো। তো দেখেন, মানুষ ইসলামিক টপিক নিয়ে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে আমাদের সার্চ করতেছে, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে মানুষ ইসলামিক কন্টেন্ট চাচ্ছে। তো আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে আমার লস হবে না। তারপর যেটা করতে হবে, আমি একটু আগে বললাম যে রিসেন্ট ভিডিওতে হাই ভিউ আছে কি না, সেটা আমরা চেক করে দেখলাম যে রিসেন্ট ভিডিওগুলোতে মোটামুটি হাই ভিউ, মিলিয়ন বা তার কাছাকাছি কোনো ভিউ আছে কিনা। 28K একদিন আগে, 243K, মোটামুটি ভালো ভিউ পাচ্ছে। তো এই নিচটা আমার জন্য সেফ। তারপর যেটা আমাদেরকে করতে হবে, গুগল ট্রেন্ডে গ্রাফ স্টেবল আছে কিনা, অর্থাৎ যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম একটু আগে ইসলামিক বাংলা ভিডিও, এই কিওয়ার্ডটা লিখে আমি চলে যাব হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে আসার পর আমরা গুগল ট্রেন্ড ওপেন করব। ওপেন করার পর এক্সপ্লোরে ক্লিক দেব। এক্সপ্লোরে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট লোকেশন বাংলাদেশ, বাংলাদেশে থাকবে। পাস্ট ইয়ার না, আমরা রিসেন্ট ভিডিওগুলোকে চেক করে দেখব কীরকম আছে। আমরা এখানে পাস্ট ইয়ার আছে, আমরা যেটা করতে পারি পাস্ট 3 মান্থ, অর্থাৎ 3 মাসে কীরকম মানুষ চাহিদা সম্পূর্ণ এই কিওয়ার্ডগুলা, সেটা আমরা নির্বাচন করব। তো এখানে আমরা 3 মাস ধরাই দেব। 3 মাস ধরে দেওয়ার পর আমরা যেটা টপিক বা কিওয়ার্ড সিলেকশন করছি ইসলামিক বাংলা ভিডিও, সেই কিওয়ার্ডটা এই সার্চ অপশনে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব।
পেস্ট করে দিয়ে আমরা সার্চে দেব। দেওয়ার পর দেখেন রিসেন্ট 3 মাসে মোটামুটি এটার ভালো একটা গ্রাফ তৈরি হচ্ছে, অর্থাৎ মানুষ এটাকে দেখতেছে। এবং আমরা যদি দেখি ইসলামিক কার্টুন বাংলা, তারপরে ইসলামিক কার্টুন বাংলা মোটামুটি একটা সার্চে আছে। তো এইভাবে আপনারা যেটা করবেন, এভাবে সার্চ করে করে দেখবেন যে এই জিনিসগুলো এখন মানুষ দেখতেছে কিনা, সার্চ করে কিনা। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে ইসলামিক শর্টস। আমরা কি করব, এইগুলোকে কপি করব, কপি করে যাব হচ্ছে আবার আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, দেওয়ার পর দেখেন আমি লাস্ট 3 মাস অর্থাৎ গ্রাফ আছে কিনা, গ্রাফ স্টেবল আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমি যখন ইসলামিক কন্টেন্ট নিয়ে সার্চ করছি, যেটা হচ্ছে আমার প্রথম শর্ত হচ্ছে সার্চ সাজেশন আছে কিনা, সেটা আমি চেক করছি, এটা ওকে। তারপর হচ্ছে রিসেন্ট ভিডিওগুলোতে হাই ভিউ আছে কিনা, সেটাও আমি চেক করছি, এটাও আমার ওকে। তারপর হচ্ছে গুগল ট্রান্সে গ্রাফ আছে কিনা, অর্থাৎ গ্রাফ আছে, মানুষ সার্চ করতেছে। তো এইভাবে আমরা যখন সার্চ করব সেটা হচ্ছে দেখে দেখে আমরা মোটামুটি গুগলে সার্চ করব। এখান থেকে আমরা এই যে গুগলে ক্লিক করব, গুগলে ক্লিক করে দেখব হচ্ছে গুগলে মানুষ সার্চ করে কিনা, সেখানে রেজাল্ট আসে কিনা। তো এইভাবে আমরা যখন সার্চ করে দেখব সব কিছুতে আমাদের রেজাল্ট আছে, তখন আমাদের যেটা করতে হবে, তখন আমরা বুঝবো যে আমাদের নিশটা সেফ। তারপর যেটা করতে হবে, কম্পিটিশন ম্যানেজেবল আছে কিনা, কম্পিটিশন আছে কিনা, কম্পিটিটর আছে কিনা। তো দেখেন কম্পিটিটর আমাদের আছে ম্যানেজ, অর্থাৎ একদম বেশি কম্পিটিটর আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে। হ্যাঁ, তো সমস্যা নাই, ইসলামিক ভিডিও যতই কম্পিটিশন হোক না কেন, মানুষ এগুলাকে খাচ্ছে, চাচ্ছে। 5 দিন আগে 1.3 মিলিয়ন, তারপর হচ্ছে 9 দিন আগে 502K। তো মোটামুটি যেহেতু এটার ব্যাপক চাহিদা, আমরা মোটামুটি এই নিশটা সিলেকশন করতে পারি। শর্টসগুলো ভাইরাল হচ্ছে কিনা, তো আমরা যখন ইসলামিক শর্টস লিগে সার্চ করব, ইসলামিক শর্টস লিগে সার্চ করব, দেখেন শর্টসগুলো ভাইরাল হচ্ছে কিনা। তার মানে দেখেন 7 মাস আগে 64 মিলিয়ন, তারপর হচ্ছে 20 মিলিয়ন, 4.8 মিলিয়ন। অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের নিশটা সেফ, এবং এই নিশটা নিয়ে কাজ করলে আমরা 100% সফল হব। ঠিক আছে, তো এভাবে আপনারা নিশ চেক করার পর এইভাবে দেখবেন, চেক করে যে আপনারা সঠিক নিশ নির্বাচন করছেন কিনা। তারপর যেটা করতে হবে, আমরা এই যে ইসলামিক যে কিওয়ার্ডগুলো কপি করে রেখে দিছি, এগুলো আমার পরবর্তীতে কিভাবে চেক করতে হয় পরবর্তী ক্লাসে আমরা দেখব। আজকের ভিডিওটা বেশি দীর্ঘ না করি। তো এইভাবে আপনারা নিশ সিলেকশন করার পর আপনারা নিশগুলোকে চেক করে দেখবেন আপনি সঠিক নিশে আছেন কিনা। হ্যাঁ, তো মোটামুটি মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে নিশ সিলেকশন করার পর সেটা সেফ কিনা, কিভাবে কাজ করতে হয়, আমরা মোটামুটি বুঝছি এখন। তো আপনারা এভাবে নিশ সিলেকশন করার পর নিশগুলোকে চেক করে দেখবেন আপনি সঠিক নিশে আছেন কিনা। সব থেকে ভালো হয় যেটার হচ্ছে আরও একটা জিনিস আছে, ধরেন আপনি এই যে এমন একটা নিশ সিলেকশন করলেন যেটা হচ্ছে এই রকম সার্চে পড়তেছে না, অর্থাৎ সার্চ ভলিউমে আসতেছে না। তো নিশটা যদি ভালো হয়, আপনার মনে হয় এই নিশটা নিয়ে কাজ করা যাবে, তখন কি হবে, ইউনিক নিশ নিয়ে কাজ করলেও মোটামুটি ভালো হয় যদি আপনার সার্চ প্রেডিকশনে নাও আসে। তো যাই হোক, আমরা বিস্তারিত আরও পরবর্তীতে শিখবো। আপাতত আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।